আপনার মুরব্বীর গেঞ্জি এটা হতে পারে? আচ্ছা যাই হোক ভাই, জামানার উপর কথা বলতে হবে না ভাই, জামার উপরে কথা বলতে হবে। বয়স্ক লোকের গেঞ্জি এরকম হতে পারে? অনেক স্বীকারোক্তি দিয়েছেন। আচ্ছা এটা ওই কোণায় দেখতো, ওই কোণায় সব আলমারি খোলা। আচ্ছা একটু দেখি, খালি ওটা লাগানো, বাকিগুলো সব খোলা। দেখছেন বাবা, দেখা এই স্যার ব্যাগগুলো ধরে আমার বলছি না, স্যার চেক করতে আপনারা থাকলেন ব্যাগগুলো চেক করে স্যার। এই মানিক, হ্যাঁ লেখে ধরে আসেন, আসেন আসেন, সবাই আছে, সবাই এখানে আসেন। ওটা ভেঙে খুলতে হবে ভাই, মোবাইল ভাই না আমি আপনাকে দেখাবো। হ্যাঁ জি আসেন, এটা তো আসেন। এই ব্যাগগুলো আমার ছবি আছে, দেখেন কোনো জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা, কখনো অস্ত্র রাজনীতি। এটা বললে সবাই মানে কি বলবো, অবলা পশু হাসি দিবে। হ্যাঁ, আমাদের যুব দলের নেতা, রাজশাহী মহানগর যুব দলের মেম্বার আমাদের আরিফ ভাই একটা লাইভ করেছে, সেই লাইভ আমি শেয়ার করেছি। এখানে আমাদের মোটামুটি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ আছে। তারা পুলিশ এবং সাংবাদিক আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বাড়িতে অভিযান চালায়। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কল দেয়, কল দিয়ে আমাকে বলে যে নিকো ভাই, আপনারা যে এত কষ্ট করে অভিযান চালাচ্ছেন, মাথার চেষ্টা করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে, আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না, ঠিক সময় মতন আমি নিজেই আত্মসমর্পণ করবো, ধরা দিব। তো বলছে আমি কোনোদিন অস্ত্রের রাজনীতি করিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে অস্ত্রগুলো ব্যাপক হারে অস্ত্র 5 তারিখের পরে যেটা ধরা পড়লো বা প্রকাশ্যে আসলো, সেই অস্ত্রগুলো কিন্তু আপনার না মেয়র সাহেবের? বলছে না আমার না। তাহলে সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়ন করে বা অস্ত্র নিয়ে কোনো কাজ করে? তাহলে যেটা আমি জানি না। আমরা ঠিক আছে, উপরে আল্লাহ আছে, ভালো মন্দ কি সেটা আপনারা আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। তো হ্যাঁ সেটাই ঠিক, কিন্তু আপনারা এবার মানুষকে হয়রানি করেন না। মানে তার অনুভূতিতে বুঝতে পারলাম যে এই বাড়িতে অভিযান হওয়াতে সে খুব কষ্ট পাচ্ছে। এই বাড়িতে সে নিজে হয়তো অনুভব করছে যে আমি নিজেই কষ্ট পাচ্ছি।